আজকে প্রত্যাহার করতে হবে। আজকের প্রতিবাদ মিছিলে দলে দলে শামিল হন। আগে পরপর দুইজন বক্তা আলোচনা করেছেন, আপনারা শুনেছেন যে গোটা দেশে অবস্থা খুব সংকটাপন্ন। মূল্য বৃদ্ধির দাপটে মানুষের নাবিশ্বাস উঠতে শুরু করেছে। সিপিআইএম পলিট ব্যুরো আহ্বান করেছেন গোটা দেশে পার্টি প্রতিবাদ প্রতিরোধে নামতে হবে। এই কর্মসূচিকে সংহতি জানিয়েই আজকে হালহালি বাজারে আমরা বিক্ষোভ মিছিল শেষ করে সবাই মিলিত হয়েছি। আজকের দিনটি আমাদের কমলপুর মহকুমার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। আজ সকালবেলায় আমরা 2 কোটি বেকারের চাকরি, প্রত্যেকের অ্যাকাউন্টে কালো টাকা উদ্ধার করে 15 লক্ষ টাকা ঢুকিয়ে দেওয়া হবে। দেশে আর গরিব থাকবে না, কৃষকদের আয় বাড়বে, বেকারদের চাকরি হবে, ছাত্রদের শিক্ষার সুযোগ হবে, দেশ এগিয়ে চলবে। বিরাট অংশের মানুষ মনে করলো নরেন্দ্র দাস দামোদর মোদীর এই প্রতিশ্রুতি যদি কার্যকরী হয় তাহলে তো দেশ এগিয়ে চলবে। দুহাত তুলে ভোট দিল, প্রধানমন্ত্রী হলো নরেন্দ্র দাস দামোদর মোদী। আজকে 10 বছর অতিক্রান্ত হয়ে গেল। নরেন্দ্র দাস দামোদর মোদীর নেতৃত্বে বিজেপি সরকার আজকে চরম দুর্নীতিগ্রস্ত, চরম সাম্প্রদায়িক, চরম স্বৈরাচারী সরকার হিসাবে গোটা দেশের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। গত 7 এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভা একলাভে রান্নার গ্যাসের দাম 50 টাকা করে সিলিন্ডার প্রতি বাড়িয়ে দেওয়া হবে। উজ্জ্বলা মহিলাদেরকে ভোট নেওয়ার জন্য মহিলাদেরকে বলা হয়েছিল কম দামে গ্যাস দেওয়া হবে। মহিলাদের ভোট আদায় করার জন্য কৌশল গ্রহণ করেছিলেন, তারাও বাদ যায়নি। এই প্রকল্পের আওতাধীন এই সিলিন্ডার প্রতি 50 টাকা করে বাড়িয়ে দেওয়া হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, গ্যাসের দাম কমছে, তার সুযোগ ভারতবর্ষকে দেওয়া যাবে না, ভারতবর্ষের জনগণকে দেওয়া যাবে না। আন্তঃশুল্ক বাড়িয়ে দিল কেন্দ্রের বিজেপি সরকার। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, গ্যাসের দাম যখন কমছে, আন্তঃশুল্ক বাড়িয়ে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিল। পেট্রোল ডিজেলের দাম বাড়ানো মানে জিনিসের উৎপাদন খরচ বাড়বে। জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় আমদানি রপ্তানি করতে গেলে পণ্য পরিবহন খরচ বাড়বে, তাতে জিনিসপত্রের দাম বাড়ে, যাত্রী ভাড়া বাড়ে, মানুষের জীবনে আরো সংকট, আরো ক্রমশ কঠিন অবস্থান তৈরি করে। তার সঙ্গে জীবনদায়ী ওষুধ, 748টি জীবনদায়ী ওষুধ, তার দাম বৃদ্ধি ঘটিয়ে দেওয়া হলো। আপনারা জানেন কিছুদিন আগে ভারতবর্ষের বৃহত্তম দুর্নীতির কথা সুপ্রিম কোর্টের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। ইলেকটোরাল বন্ড, নির্বাচনী বন্ড। সবচাইতে বৃহত্তম দুর্নীতি নরেন্দ্র দাস দামোদর মোদীর বিজেপি সরকারের দুর্নীতি। 23,000 কোটি টাকা বিজেপি দল ইলেকটোরাল বন্ডের মাধ্যমে একেবারে 2 নম্বরই ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন, দেশের মানুষকে করোনা ভ্যাকসিন দিয়ে পঙ্গু করেছে, মৃত্যু মুখে ঠেলে দিয়েছে করোনা ভ্যাকসিন। এইভাবে জালিয়াত 2 নম্বরই কোম্পানির কাছ থেকে করোনা ভ্যাকসিন নিয়ে 23,000 কোটি টাকা বিজেপির তহবিলে নিয়ে আসলেন ইলেকটোরাল বন্ডের মাধ্যমে। আজকে ভারতবর্ষ জুড়ে ওষুধের দোকানগুলিতে যান, দেখবেন 2 নম্বরই ওষুধে ভরা, দাম বেশি, কার্যকরী প্রভাব কম, প্রতিক্রিয়া বেশি, অর্থাৎ নেতিবাচক দিক বেশি, এমন ওষুধে ভরে গেছে ভারতবর্ষে। রোগী কিভাবে রোগ নিরাময় হবে